إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخره الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সে মহান রবের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা উৎকৃষ্ট জায়গা মসজিদে আসা বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন সেই মহান রবের নিকটে শুকরিয়া আদায় করি অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সেই আখিরি জামানার নবী جناب السيد المرسلين خاتم النبيين نبي بكي نبي وداني جناب محمد رسول الله صلى الله عليه وسلم الأكبر شط شخص درود السلام مرشد وفتاك اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত জমা মসজিদের মুসল্লিয়ান ইকরাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি এর আলোকে সংক্ষিপ্ত সময়ে তোমার আলোচনার বিষয় ঈমান কি নষ্ট হয় কথা বোঝা যাচ্ছে ঈমানটা কি নষ্ট হয় মানুষের এটা কি আপনারা বিশ্বাস করেন এই যে আমি সাদা পোশাকটা পরে এসেছি কিছু লাগলে যদি কাদা জাতীয় কিছু পানি লাগে বা উপর থেকে যদি কিছু পড়ে বা যাই কিছু লাগেও আমার পোশাকটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই না তো যে কোনো জিনিসই নষ্ট হবে ঠিক তেমনি ভাবে তার একটা মেয়াদ থাকে আপনি একটা রাস্তা করেছেন আপনি বলবেন যে এটা 300 বছরের জন্য 1000 বছরের জন্য এটা মেয়াদ দেওয়া হলো হয়তো 2-4 বছর 10 বছরের শেষে জীবনে হয় কিন্তু ঈমান এমন একটা জিনিস যেটা কোনো মেয়াদ নেই যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় ঈমান চলে যেতে পারে মানুষ এখন ঈমান নিয়ে বেশি চিন্তা করে না মানে ঈমানের ভিতরে আছে আমার এটা মানুষের একেবারেই কল্পনাই নেই আপনি দেখেন আজকে জুমার দিন পৃথিবীতে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন কিন্তু জুমার দিন আপনি এখনো বাজারে গিয়ে দেখেন বা চার দোকানে গিয়ে দেখেন 2-5 জন পাবেন তার মধ্যে 5 জন
ইকরাম ব্যাখ্যা করেছে যে ফুটবল খেলার জন্য যে দৌড় মারা হয় বা চোর ধরতে ডাকাত ধরতে যে দৌড় দেওয়া হয়, এই দৌড়কে বোঝানো হয়। এমন ভাবে আসতে হবে যাতে করে আপনার মনোযোগটা ডানে বামে শয়তান না নিতে পারে। এর কাম হচ্ছে দৌড়াতে হবে। আমি যদি কোনো প্রতিযোগিতায় যাই, আমার টার্গেট থাকে আমার 400 মিটার 500 মিটার দৌড় দিলে আমি প্রথম পুরস্কার পাবো, ওই সময় আমার মনোযোগ যতটুকু দৌড়ের মধ্যে থাকে, যতটুকু মনোযোগ আমার ওই মাঠের ভিতরে থাকে, ঠিক ততটুকু মনোযোগ নিয়ে বাড়ি থেকে আসতে হবে যে আমি মসজিদে যাবো, পৃথিবীতে যে নিয়ে জায়গা। এর নামেও তাফসীরকাররা বলছেন যে মসজিদে দৌড়িয়ে যান। আপনি অনেক মসজিদে দেখবেন জমা শুরু হয় 5-7 জন মুসল্লি নিয়ে, যখন প্রায় খুতবা শেষ হয়ে যাবে তখন 100-150-200 মুসল্লি আসবে। ওরা কেন আসলে মসজিদে? ওদের কিন্তু কোনো ফায়দা নেই, ওদের আল্লাহর খাতায় নাম উঠবে না। আমরা যারা আসতেছি বা আসবো, আযান হয়ে গেছে, যখন ইমাম সাহেব, হাদিসের ব্যাখ্যাটা এমন, যখন ইমাম সাহেব তার হুজরাখানা থেকে বের হয়, রুম থেকে যখন বের হয় খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বা মিম্বরে যখন উঠবে, ওই সময় ফেরেশতারা, দরজার ফেরেশতারা তার খাতাকে বন্ধ করে দিয়ে মাঝখানে যেখানে জায়গা পায় সেখানে ফেরেশতারা বসে যায়। আযানের পরে যে সমস্ত ভাইয়েরা আসবে, বোনেরা আসবে, তাদের নাম আল্লাহর খাতায় উঠবে না। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার কাছে খাতা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকের কিতাব তুমি পড়ো। আপনি পড়বেন, পৃষ্ঠা উল্টাবেন, আপনার বয়স 70 বছর, 70 বছরে একদিনের জমা হাজিরা আপনার আল্লাহর খাতায় ওঠে নাই। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এমন কোন জমা নাই যে আমি পড়িনি, আমার জমায় আমার নাম কই? তখন আমি আল্লাহকে বুঝবো যে আল্লাহ আপনার ফেরেশতা তো কানা, আপনার ফেরেশতা লিখতে জানে না, আপনার ফেরেশতা বুঝে না, লেখে নাই কেন? তখন আল্লাহ বলবেন, কখন গেছিলেন? ওই একটা দিন। তখন তো আল্লাহর ফেরেশতা আপনার নাম লিখবে না। তখন আপনার কি হবে? এখন মসজিদে এসে কোনো ফায়দা নেই, কোনো লাভ হবে না। নেকি হবে কি হবে না সে কথা আমি বলছি না বা বলতে যাবো না। নেকি হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু জুমার যে ফজিলত থেকে আপনি পাবেন, এটা বুখারী, মুসলিম, অন্যান্য গ্রন্থ থেকে পাওয়া যায়। এজন্য এই চিন্তা করতে হবে না, যাই প্রথমবার একটা 15 জন একটা দশে মসজিদে যাবে, এরকম বসে কি আলোচনা শোনা যায়? ফুটবল খেলা দেখতে গেলে আরে বাবা হামজা চৌধুরী আসছে, আসছে না? কত মারামারি, ছাত্ররা বলছে আমরা ফ্রি খেলা দেখবো, তাই কে সেনাবাহিনীর সাথে মারামারি, সেনাবাহিনীকে বলছে না সরে যাচ্ছে। তো আজকের সেই যুবকরা কোথায়? মসজিদে এত প্রতিযোগিতা নাই কেন আমাদের যে আমি আগে যাবো? যেখানে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মসজিদে জমাতের আগে আসে তাহলে সে একটা উট কুরবানি করার কি পায়। আমার মতো মানুষ, আমি এখন যে আমার পরিস্থিতি, এখন আমার মতো একটা মানুষ একটা গরু কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, সেখানে আল্লাহ রাসূল বলছেন উট, তারপরে 30 লক্ষ টাকা একটা উটের দাম। প্রতি জমায় আমার বাড়ি থেকে 30 লক্ষ টাকা চলে যাচ্ছে, আমি নিতে পারি না। আমার স্বপ্ন দেখি আল্লাহ যদি হজ করতে যেতে পারি তাহলে উট কুরবানি দেব, এটা আমার স্বপ্ন। স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, কিন্তু প্রতি জমায় আপনার বাড়ি থেকে জমা দিয়ে উট কুরবানি দিতে চলে যাচ্ছে, আপনি ধরতে পারি না। ওকে আল্লাহ আপনাকে তৌফিক দিলে সেদিন আপনি মিনার মাঠে গিয়ে উট কুরবানি করবেন, হয়তো আল্লাহ আপনাকে তৌফিক দিতে পারে। এটা তো আগে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। তো সমাজে
যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হওয়ার যোগ্য নয়, সেখানে একজন মানুষের পায়ে আপনি সিজদা দিয়ে বলছেন ইনি আমাকে হেফাজত করতে পারে, এটাই হচ্ছে তাগুত। এটাই হচ্ছে তাগুত। এরপরে সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে আল্লাহ আলামিনের প্রত্যেকটা নির্দেশ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। আর একটা সমস্যা মানুষের মধ্যে আছে, সেটা হচ্ছে অনেকেই বলে যে আমার বাপ-দাদা এটা করেছে, তবে কি ভুল করেছে? বুঝাতে পারেন আপনাকে, যেটা আমার বাপ-দাদা করেছে সেটা কি ভুল করেছে? এখন যদি আমি বলি, আমি আমার কথা বলি, আমার দাদা মরহুম রহমান সালাম ঢাকা দক্ষিণবঙ্গে, ঢাকা দক্ষিণের একজন বড় একজন আলেম ছিলেন। এখন উনি যদি একটা ফতোয়া দেয়, যে ফতোয়াটা মনে করেন যে হাদিসের সাথে আংশিক মিলে না, তাহলে আমি ওনার নাতি হয়ে কি আমি সেটা মানবো? মানতে পারবো সেটা? যদি আমি মানি তাহলে আমি তাগুত। আল্লাহ বলেন ওয়াজতানিবু তাগুত থেকে বেরো থাকো। আর আমি তাগুতকে অনুসরণ করি, তার মানে আমি আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না। আমার ভিতরে যদি তাগুত ঢুকে যায়, আল্লাহ আর তাগুত একসাথে থাকতে পারে না। আল্লাহ আর তাগুত একসাথে থাকতে পারে না। ও আর গার্লফ্রেন্ড কি একসাথে থাকতে পারে? আমি একজনকে মানে পৃথিবীর সমপরিমাণ ভালোবাসি, ওকে ধরে রেখে ভালোবাসি, আর একজন আমার বিয়ে করাবো, দুইজনকে আমি কি এক ঘাটে রাখতে পারবো? বুঝতে পারেন? দুইজনকে এক ঘাটে রাখা যাবে কেন? কেউ তো মেয়ে, ও মেয়ে, রাখা যাবে না কেন? এদের মধ্যে অনেক ব্যবধান। ঠিক তেমনি ভাবে এর চেয়ে আরো বেশি যে আল্লাহ এবং তাগুত একসাথে কখনো থাকতে পারে না। হয় আল্লাহকে রাখতে হবে, না তাগুতকে রাখতে হবে। আর তাগুত যদি আপনি রাখেন তাহলে আপনার জায়গা জাহান্নাম, আর যদি আল্লাহকে রাখেন তাহলে হয়তো বা আল্লাহ আপনাকে পছন্দ করে জান্নাতে দিতে পারে। তো সম্মানিত হাজিরিন, এই জন্য বাপ-দাদা কি করলো না করলো সেটা দোহাই দিয়ে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন মারা যাচ্ছে, তখন আবু জাহেল তার পাশে বসে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি শুধু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে আমি বুঝবো আল্লাহর কাছ থেকে আপনাকে কিভাবে বাদ করতে হয়। তখন আবু জাহেল কত বড় শয়তান, ও বলছে মারা যাওয়ার সময় বাপ-দাদার ধর্ম ত্যাগ করবেন? মারা যাওয়ার সময় কি বাপ-দাদার ধর্ম ত্যাগ করবেন? চিন্তা করেন। তার মানে বাপ-দাদার ধর্ম দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, তরিকা দিয়ে, পদ্ধতি দিয়ে ইসলাম চলবে। সেটা যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে এই মূর্তিগুলো তো আমি ভাঙিনি, ওই যে আপনাদের বড় মূর্তি ওই ভেঙেছে, ওকে আপনারা জিজ্ঞাসা করেন। তখন নমরুদ বলেছিল না না না, ইব্রাহিম কত কথা বলতে পারে না, আরে ওর শরীরে মাছি বসলে সেটা দাঁড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে মাছি বসলে তার শরীর থেকে দাঁড়াতে পারে, সে আপনাকে কি উপকার করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের রায় হলো যে ওকে আগুনে পুড়িয়ে মারতে হবে। তার মানে এটা আমার বিরুদ্ধে চলে গেল। বুঝলেন? এটা আমার বিরুদ্ধে চলে গেল। এই জন্য বিরুদ্ধে গেলে নিজেকে পরিবর্তন করতে হবে। যে বললো তাকে ঠেকানো যাবে না। বুঝতে পারেন? শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ একদিন আলোচনার মধ্যে কি ফতোয়া দিল, কুমিল্লাবাসীর জন্য আব্দুল রাজ্জাককে তাও নিষিদ্ধ করে দিল। তো কি আপনি আব্দুল রাজ্জাকের বক্তব্য কি ঠেকাতে পেরেছেন? বুঝতে পারেন? ঠেকাতে পেরেছেন তাকে? পারেন। তার মানে আপনি যদি হকের পথে থাকেন, তাহলে সারা পৃথিবীর বেদাতীরা আপনাকে ঠেকাতে পারবে না। আপনি যদি হকের পথ উপরে প্রতিষ্ঠিত থাকেন, আর যদি ওয়াজতানিবু তাগুত থেকে যদি বিরত থাকেন, তাহলে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আল-আম্বিয়া 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য
একটা মূর্তি বানালেন, আত্মা দিতে পারবেন? আত্মা দেওয়া সম্ভব হবে? তার মানে আমি সৃষ্টিকর্তা হলাম কোথায়? সৃষ্টিকর্তা সেই যে আমাকে খাওয়াতে পারে, যে আমাকে পড়াতে পারে, যে আমাকে রিজিক দিয়েছেন, যে আমাকে আত্মা দিতে পারে, যে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য শক্তি দিতে পারে, সেই হচ্ছে সৃষ্টিকর্তা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি, এমন কোন নবী আমি পাঠাইনি যে তার এই দাওয়াত দিয়েছি যে তুমি দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহু। এরপর বলেন ইল্লা আনা ফা'বুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তো আমি আল্লাহর ইবাদত যদি আমি করি, এই কথা মনে করেন যে আপনার মসজিদের ইমাম সাহেব বললো বা আপনার মসজিদের আরেকজন মানুষ বললো যে আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, তো আপনি গুলিস্তান মাজার মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে আপনি 100 টাকা দিয়ে বলছেন আমাকে রক্ষা করিয়ে। তাহলে আপনি কোরআনের এই আয়াতটা মানলেন না? বলেন, কোরআনের এই আয়াতটা কি আপনি মানলেন? যদি না মেনে থাকেন তাহলে আপনি তাগুত। যদি না মেনে থাকেন তাহলে আপনি তাগুত। আর তাগুত যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, না হলে আপনার জান্নাত যাওয়া সম্ভব। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাগুত শব্দের অর্থ হচ্ছে শয়তান। তাগুত শব্দের অর্থ কি ভাই? শয়তান। আমার ভিতরে যদি তাগুত থাকে তাহলে আমি কিন্তু মানুষ না, আমি শয়তান। এজন্য ফাতহুল মাজিদের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা তাফসীর আছে, আয়াতের তাফসীরে, আর ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদতের অনুসারে, ইবাদতের মানে অনুসরণ ও আনুগত্যের দিক দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে ইবাদত করেন, অন্য কাউকে অনুসরণ করেন, তাহলে আপনি হচ্ছেন তাগুতের অনুসারী। এখন আমি আমার চুলের কাটিংটা কেমন নেই? হামজার মতো। যে হামজার কাটিং আমাকে খুব ভালো লাগে, তাহলে ওভাবে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন সেটা আমরা বলতে করি না। আমার চুলের কাটিং কেমন দিতে হবে? নেইমারের মতো দিতে হবে, কারণ নেইমার আমার তো পছন্দের প্লেয়ার। তো নেইমারের কাটিং এর সাথে যদি হাদিসের কাটিং মিলে যায় তাহলে আপনি দেন, যদি ওটা না মিলে তাহলে আপনি হাদিসকে অপমান করে নেইমারের কাটিং দিচ্ছেন, তাহলে আপনি তাগুত। তাহলে এখন আপনি কি করবেন? এখন হাজারো যুবক খেলা নিয়ে পাগল, যে হামজা এসেছে বহুদিন পরে, তার মানে খেলা যায়, একটা কিছু একটা তো হবেই। মানে গোল একটা মিস করেছে, তাতেই মনে করেন যে যুবকদের কলিজা থেকে অর্ধেক নষ্ট হয়ে গেছে। একটা গোল মিস হবে, আমার জীবন থেকে হাজারো সালাত নষ্ট হয়ে গেছে, আমার ভিতরে একটু একটু অনুভূতি আর একটু কাপড় আমার ভিতরে, তার মানে আমি কি মুসলমান আছি? সাকিব আল হাসান 6 রান বল ফেলে দিল, বাউন্ডারি থেকে ক্যাচ ধরে নিল, আর একটু জোরে বললে হয়ে যেত। কিন্তু আমার জীবন থেকে ফজরের সালাত ছুটে যায়, আমি জীবনে কোনোদিন বলবো না আল্লাহ ফজরের সালাত আমার জীবন থেকে ছুটে গেল। আমি যদি এমনি বাজাতাম তাহলে আমাকে এরকম যুবক আপনি হবেন না। তাহলে আমরা তাগুত খুঁজি কাকে? কাদেরকে আমরা তাগুত করি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 148 149 সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ, সেখানে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, যে ফজরের আযান দিয়েছে আমি শুনতে পেলাম, তার আবার ঘুমিয়ে গেলাম, 11টার সময় উঠেছি, তখন আমি সালাত পড়িনি, তার মানে আমি সালাতকে অস্বীকার করিনি, কিন্তু সালাত ছেড়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কাফের, ও মরে গেলেও জানাজা হবে না, পারিবারিক গোরস্থানে ও দাফন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর সৌদি আরবের উচ্চ উলামা কোর্টের ফতোয়া হচ্ছে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। ওদের বড় তালাক হয়ে গেছে। এখন যদি মেলামেশা করে তবে এই ওর সাথে ধর্ষণ করে, যদি সন্তান হয় তাহলে সে আরাসা হতে পারে। এখন আপনি কি করবেন? বুঝতে পারবেন? শত শত কোরআনের আয়াত, শত শত মানে সহিহ হাদিস যদি আপনার সামনে দাঁড় করেন, তো আপনি নিজে থেকে বলবেন যে আমি কাফের, আমি একটা মুসলিম হতে পারি না। আমরা তো শুধু মনে করি যে মুসলমানই দিলে খাপটা করে অতিরিক্ত চামড়া ফেলে দিলেই মনে হয় মুসলমান। হাজারো ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের চামড়াটা ফেলে দেয় কেন? ওখানে ময়লা জমতে 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 ক্যান্সার হয়, এজন্য ইহুদির বাচ্চাও ফেলে, খ্রিস্টানের বাচ্চাও ফেলে, আমরাও ফেলি। ওদের মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? ওই যে অজেতান ইহুদ পাওয়া তাগুত যদি ভিতরে কাজ করে তাহলে পার্থক্য আপনি খুঁজে পাবেন না। এজন্য যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যে তাকে এই দাওয়াত দিয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া সত্য কোনো ফয়সালা দাতা নাই, যা কিছু হবে সবই আল্লাহ। আচ্ছা, আমরা যে এখানে বসে আছি এই জায়গাটা কার? আল্লাহ। এখন আমরা যারা জীবিত আছি কার দয়ায়? আল্লাহ। এখন বাড়ি থেকে যে রিজিক হবে এটা কার? আমার জীবনের সবকিছু আল্লাহ চলে, তো বিচার ফয়সালাটা আমার ব্যক্তিগত মন করা মতো চলবে না। বুঝতে পারে? সব কিছু আল্লাহ চলে। এই যে নিঃশ্বাস নিচ্ছি, ফেলতেছি, আবার নিচ্ছি, এটা কার? আল্লাহ। আপনি ভালো করে ডাক্তারের সাথে যোগাযোগ করেন যে আমি 24 ঘন্টা খুব উন্নত মানের অক্সিজেন নিতে চাই, আপনাকে যদি বলে যে ঠিক আছে ভাই আপনার 2 লক্ষ টাকা লাগবে, আমার মতো ইমাম সাহেবের 2 লক্ষ টাকা দিয়ে অক্সিজেন নেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমার কি হবে? এমন বাইরে অনেক সময় বলে যে না এই আবহাওয়া থেকে বাদ দিয়ে তাকে আইসিইউ রুমে ঢোকাতে হবে, অক্সিজেন এখান থেকে লাগাতে হবে মেশিনের মাধ্যমে, তার 5 লাখ টাকা। কারণ আমার মনে যাবে যে আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, কিন্তু আত্মহত্যা তো নিষেধ। আমার তো 5 লাখ টাকা দিয়ে অক্সিজেন নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছেন, সবই আল্লাহ চলে, কিন্তু বিচারটা আমাদের নিজের উপর করা হবে। তাহলে এটাই হচ্ছে তাআল্লুক। এটাই ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আপনি অনুসরণ করবেন আল্লাহ, আনুগত্য করবেন আল্লাহ, এই দুইটা যখন আপনার নিজের মন করা মতো হবে, মানুষের তৈরি করার মতো হবে, সেটাই হবে আপনার জন্য তাআল্লুক। আর এই তাআল্লুককে যখন আপনি অনুসরণ করবেন, তখন কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, এবার আসেন ঈমান নষ্ট হওয়ার কারণ কি? কি কাজ করলে ঈমান নষ্ট হয়? প্রথম নাম্বার কাজ হচ্ছে শিরক করলে ঈমান নষ্ট হয়। কি করলে? শিরক করলে। প্রথম নাম্বার দলিল 1080 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসর পড়েছে মাগরিব পড়েনি, যে ব্যক্তি মাগরিব পড়েছে এশা পড়েনি, যে ব্যক্তি এশা পড়েছে ফজর পড়েনি, যে ব্যক্তি ফজর পড়েছে যোহর পড়েনি, তার মানে তার এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ফাকাত আশরাক, সে ব্যক্তি শিরক করলো। হাদিস সহিহ। তাহলে যারা সালাত আদায় করে না তারা শিরককারী, মারা গেলে জাহান্নামে যেতে হবে। সূরা আল-মাইদার আয়াত, এই মুসলিমের আয়াত স্পষ্ট হাদিস। শিরক করে মারা যাবে, আপনার স্থান হবে জাহান্নাম। আপনি সালাত আদায় করেন, আপনি শিরক করেছেন। এই হাদিস আমি এক জায়গায় বললাম, আমাকে বলছিল যে ভাই এটা আবার কেমন হলো? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে শিরক হয়, সালাত ছেড়ে দিলে শিরক হয়, এটা আবার কেমন? এটা এই কথা যদি আপনি আমাকে বলেন, আমাকে প্রশ্ন করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে হবে যে আপনি এই আয়াতটা কেন দিলেন? শিরক হবে কেন সালাত ছেড়ে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন হবে। এইটার উপরে বিশ্বাস না রাখলে আপনি তাআল্লুক। বুঝতে পারলেন? এইটার উপরে বিশ্বাস রাখতে হবে, যেটা ঠিক আছে। আল্লাহ যখন বলেছে শিরক হবে, তাহলে শিরক হবে। আপনি খুলে 1080 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ পেয়ে যাবেন, ফাকাত আশরাক, সেখানে হাদিস আছে যে শিরক করলো, একক সালাত ছুটে গেছে, সে শিরক করলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে মুখ ঘুরিয়ে বলতেন, এখানে আব্দুল্লাহ নামে কেউ আছেন? আব্দুল্লাহ নামে কেউ আছেন এখানে? আচ্ছা, থাকলে মাফ করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন, বসে বলতেন, এই ওমর আছে, আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহিম আছে, তো নেই। তো সাহাবায়ে কেরাম সবাই বলাবলি করতেন, ও কাফের, ও কাফের, ও কাফের। এখন যদি আমি আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি বলি, এই আব্দুর রহিম সাহেব আছেন না? হুজুর উনি তো কালকে যোহর আসর মাগরিব সে কিছুই পড়েনি, ও কাফের। চাকরি থাকবে? বলেন চাকরি থাকবে? এটাই তো শরীয়তের বিধান, এটাই শরীয়তের বিধান। এখান থেকেই ফয়সালা হবে যে কাফের আর কে বসে। এই হলো অবস্থা। আপনি সুদের বিরুদ্ধে খোদরাদার চাকরি থাকবে না, আমি নিজে প্রমাণ। মদের বিরুদ্ধে খোদরাদার আমাকে জোর করে এক জায়গা থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তাহলে কোন থাকু সঠিকটা জানে কিন্তু মানতে লাজ। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু সঠিক শুনবেন সেটা যদি কোরআন হাদিস মোতাবেক যদি হয়, তাহলে সেটা আপনাকে মানতে বাধ্য, 100% মানতে বাধ্য হবে। আর যদি বলেন না হুজুর আমি আপনার সাথে একমত না, আপনি কোরআন হাদিসের দলিল নিয়ে আমার কাছে আসেন, আমারটা যদি আপনি খণ্ডন করতে পারেন তাহলে আমি আপনারটা মেনে নেব, আর যদি না পারেন তাহলে আপনি আমারটা মানতে 100% বাধ্য। যদি না মানেন তাহলে আপনি তাগুতকে অনুসরণ করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে স্থির করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় কাউকে বসিও না তুমি। কিন্তু আমি কি বলি যে
পানির নিচে মোম জ্বালাইছে, সে মোম আর নিবে না। আমার বাবার মুড়ি ধরে নামাজ লাগে না। সুবহানাল্লাহ কইতে না, নাউজুবিল্লাহ কইতে না। চিন্তা করেছেন কত বড় বেয়াকুব। আচ্ছা, এখন এক গ্লাস পানি বা এক জগ পানির মধ্যে আপনি মোমে জ্বালিয়ে দেন তো বন্ধ হয় কি হয় না? পানির নিচে আগুন জ্বলবে সহজে? জ্বলবে না। পানির নিচে মোম জ্বালাইলে সেই মোম আর নিবে না। আমার বাবার মুড়ি ধরে নামাজ লাগে না। তাহলে নামাজ যদি না লাগে, তাহলে ও কি ভালো মানুষ না খারাপ মানুষ? আমি যদি ওকে খারাপ বলি আপনাদের সমস্যা হবে? আপনি যদি খারাপ বলেন আমার সমস্যা হবে? সমস্যা হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআলু আল্লাহি ইলাহান আখার, যে তুমি আল্লাহর সাথে কাউকে স্থির করো না, আল্লাহর জায়গায় তুমি কাউকে বসিও না। এবার বলেন তাকুল কাফি জাহান্নাম মালুমা মাদহুরা, কারণ তুমি যদি তুমি স্থির করো তাহলে তুমি অবশ্যই নিন্দিত হবে, অপমানিত হবে এবং আল্লাহর অনুগ্রহ থেকে তুমি দূরে সরে যাবে এবং তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি যদি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাই, যে আমার দেওয়ালবাগি বাপ, আমার দেওয়ালবাগি বাপ, এমন পীর আছে বাংলাদেশে, এমন ছিল তারা মৃত্যু আশা করতে যে আমার মরণ হবে না। নাম ধরে বলতে দেওয়ালবাগি একদিন বলছেন যে আল্লাহ ইরাকের সাথে কোন দেশের যুদ্ধ হলো, আল্লাহ অনেক চিন্তিত, কি করবে আল্লাহ বুঝে পারে না। তো আমি দেওয়ালবাগি গিয়ে ফয়সালা দিয়ে আসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেছেন বিষয়? কি অবস্থা মানুষের! আমরা তাদেরকে অনুসরণ করি, আমরা তাদের কাছে যাই, যারা যায় তারা হিন্দু যায় না কেউ, সবই অবশ্যই মুসলমান। আমার চাকরি জীবনের শুরু যেখানে, সেইখানে অসংখ্য মুসলিম দেওয়ালবাগের মুরিদ। তাহলে দেওয়ালবাগের মুরিদ ধরে সে কি আপনাকে বাঁচাতে পারবে? তাহলে আপনি আল্লাহর জায়গায় অন্যভাবে বসালেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুল কাফি জাহান্নাম মালুমা মাদহুরা, যদি তুমি আল্লাহর জায়গায় কাউকে বসাও তাহলে তুমি অপমানিত হবে, নিন্দিত হবে। আল্লাহর দয়া থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তুমি ছিটকে দিয়ে তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আমি কি জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে চাই তাহলে আমি হুজুর এখানে ধোঁকা দিতে আসতাম? কথা বলেন, আসতাম না। আমি কোথায় থাকতাম? এই বাড়িটায় পড়ে থাকতাম। আরে কিসের সালাত, আর কিসের কি, ওরা জান্নাত চালানোর জায়গা হবে। কিন্তু আমি জান্নাতের আশা নাই, আমি জান্নাতে যাওয়ার একজন ভেতাকাঙ্ক্ষী, আমি জান্নাতে যেতে চাই। এখানে নারীপুর সন্তানের যারা আছে সবাই আমরা জান্নাতে যেতে চাই না ভাই? তো জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে আল্লাহর দয়া থেকে যেন আমরা কেউ ছিটকে না যাই। মুসলিম শরীফের একাধিক হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে বিচার ফয়সালা হবে। বিচার ফয়সালা হতে 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 জান্নাতের মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে জান্নাতে যাবে। এমনকি আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, এমনকি আমি মুহাম্মদ। হাদিসের ব্যাখ্যা, হাদিসের ভাবার্থটা কি আপনি বুঝেছেন? বুঝতে পেরেছেন কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, তিনিও বলছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, আল্লাহ যদি আমাকে অনুগ্রহ না করে, তো আমি মুহাম্মদ জান্নাতে যেতে পারবো না। যেখানে আমি দেওয়ালবাগিকে বলছি, আমি যদি ওর কাছে যাই ও আমাকে নাজাত দিতে পারে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জান্নাতে যাওয়ার, মানে নিজেই জান্নাতে যাবে কিনা এটা নিয়ে তিনি চিন্তা। তাহলে আমি যে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসালাম, আমার কি হবে? অবশ্যই জাহান্নাম, বাঁচার কোনো উপায় নেই। এই জন্য অনেকে দেখবেন বলবে যে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, আছে না? এগুলা কি ভালো মানুষ? যারা বলে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, ভালো মানুষ? সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। এখন কথার কথা, আমার যদি ৫,০০০ ১০,০০০ টাকা হয়, মানে টাকা দরকার হয়, আমি আবুল খায়ের ভাইকে বলবো যে ভাই আমাকে যদি ১০,০০০ টাকা দিতেন, তার মানে আমি মুখাপেক্ষী, আমি একজনের কাছে মুখাপেক্ষী। বা আমার স্ত্রী এখানে আছে, এখন সে বলছে ঘরে তো লবণ নেই, তাই বলবো ঠিক আছে তুমি আব্দুল্লাহ মার কাছ থেকে একটু লবণ নিয়ে আসো, আমি দিয়ে দিই।
বুঝতে পারেন? এটা আল্লাহ করবে যদি আপনি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে অবশ্যই কি করবেন, দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এবার আসেন আরেকটা হাদিস যদি আমি আপনাদের সামনে বলি। 1645 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, 2326 নম্বর হাদিস তিরমিজিতে আসছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আসাবাহু ফাকাতুন ফাআনসালাহা ফিন নাসি লাম তুসাদ্দাক ফাকাদাহু ফাকাতুহু। এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অভাব এবং দুর্ভিক্ষে পড়ে, যে ব্যক্তি অভাবে পড়ে, যে ব্যক্তি দুর্ভিক্ষে পড়ে খুব কষ্টে আছে, এমন সময় যদি কোনো ব্যক্তি মানুষের কাছে বলে, তার অভাবের কথা জানায়, সে তার অভাব দূর করতে পারবে না। বুঝতে পারেন? আমার এখন অভাব, আমার 1 কোটি টাকার প্রয়োজন। এই যে জাবুল খান কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 1 কোটি টাকা দিতে পারবেন? বলেন, দিতে পারবেন? আমার বাবা আমাকে দিতে পারবে? আমার মা আমাকে দিতে পারবে? দিতে পারবে না। এখন আমার চাহিদা আমাকে 20 মিলিয়ন কোটি টাকা মালিক বানিয়ে দিতে হবে। সারা পৃথিবীর মানুষ আমাকে দিতে পারবে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন অভাবে পড়ে, দুর্ভিক্ষে পড়ে, খুব কষ্ট করে যখন তার অভাবকে মানুষের কাছে বলে, তখন মানুষ তার অভাবকে দূর করতে পারবে। কিন্তু আমরা মানুষের কাছে যাই যে, ভাই 5000 টাকা না দিলে তোমার ভাবের নিয়ে চলতে পারি না। ভাই তুমি 10,000 টাকা না দাও, তাহলে আমি মেডিকেল থেকে তোমার ভাবিরে নিয়ে যেতে পারতেছি না। আপনি বিপদে পড়েছেন, এখন আপনার করণীয় কি? সুন্দর করে ওযু করবেন, সুম্মা তাওয়াদ্দা ফাহসানা ওযুআ, উত্তমভাবে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করে কাঁদেন আর বলেন, আল্লাহ এখন তো আমার 5,000 টাকা প্রয়োজন, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। ব্যবস্থা করবে কে? আল্লাহ। কে ব্যবস্থা করবে? আল্লাহ। কারণ আমি যদি আপনার কাছে যাই, বলবেন যে হুজুর আপনি চাইছেন, হুজুর মানুষ লজ্জার ব্যাপার, হুজুর 5,000 টাকা মানে 500 টাকা হইল না, আমার চাহিদা 5,000 টাকা, আপনি আমাকে 500 টাকা দিচ্ছেন, তার মানে আপনি আমার চাহিদা পূরণ করতে পারবেন না। আমার চাহিদা পূরণ করতে পারবে কে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন রাস্তা দিয়ে চলছো, রাস্তা দিয়ে চলতে চলতে তোমার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, তো মানুষের কাছে তুমি যেও না, সরাসরি আল্লাহকে বলো, আল্লাহ এখন আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এখন আমি কি করব? জুতার ফিতার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাছে চাইতে হবে, চাইতে হবে সরাসরি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আনজালা বিল্লাহি আও শাক্কাল্লাহু লাহু বিল গিনা ইম্মা বিমাউতিন আজিল আও গিনা আজিল। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাবের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়, যে ব্যক্তি তার অভাবের কথা, দুর্ভিক্ষের কথা যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে বলে, তাহলে আল্লাহ তাকে অমুখাপেক্ষী কি করেন, মানে আল্লাহ আপনাকে অমুখাপেক্ষী কি করবে, কারো কাছে আপনার মুখাপেক্ষী হতে হবে না, আল্লাহ করবে। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো বা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে। আমার প্রচুর চাহিদা, আমার প্রচুর অভাব, এখন এই অভাবটা যদি আমি আল্লাহকে বলি, তাহলে আল্লাহ আমাকে অমুখাপেক্ষী কি করবেন, আমাকে আবুল খায়ের ভাইয়ের কাছে চাইতে হবে না, আমাকে আব্দুল্লাহর কাছে চাইতে হবে না, আমার বাবার কাছে চাইতে হবে না। কেন? আল্লাহ যদি চায় তাহলে আমাকে দ্রুত মৃত্যু দিবেন, যাতে করে আমি মানুষের দ্বার প্রান্তে না যাই। দ্রুত আল্লাহ আমাকে নিয়ে যাবেন দুনিয়া থেকে, আমি যেন মানুষের কাছে মুখাপেক্ষী না হই। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আপনাকে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মিলিয়ন কোটি টাকা মালিক করে দিবেন। মানে দুইটা পদ্ধতি। যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি বিপদে আছি, আমার ছেলে সন্তান নিয়ে বিপদে, আল্লাহ আমি আমার স্ত্রীকে নিয়ে বিপদে, আল্লাহ আমার মা বাবা অসুস্থ, এখন আমি কি করতে পারি, এই কথা আপনি যদি আল্লাহকে বলেন, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনাকে দুইটা মাধ্যমে এই অভাব দূর করবে। এক, আল্লাহ আপনাকে দ্রুত দুনিয়া থেকে নিয়ে যাবেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে হয়তো আল্লাহ আপনাকে এত দ্রুত কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে, এলাকাবাসী তাক লেগে যাবে যে ব্যাপার কি, কয়েকদিন আগে ভাই সাপ পিল মেরে খাইছে, আজকে বলে আর 2.5 বাড়ি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আজকে জমা থেকে এইটা নিয়ে যাবেন, জীবনে কখনো মানুষের কাছে মুখাপেক্ষী হবে না যে আপনার কাছে 1 কেজি আমের টাকাও নেই, যেখানে আমের কেজি 40 টাকা 50 টাকা নাই আপনার কাছে, আপনার সন্তান কাঁদছে, বাবা আম খাবো, আম খাবো, আম খাবো, আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন না যে ভাই দেও তো 40 টাকা 1 কেজি আম তোমার ভালো জায়গায় কিনে দিন, ওই 1 কেজি আম খাওয়ানোর পরে ঘোরা দিলে আমার কাছে টাকা নিয়ে আম কিনা খাওয়াইছে, তারপর আমার কাছে ওপরা আছে। কিন্তু আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ কোনদিন আপনার প্রতিশোধ দিবে না, আল্লাহ আপনাকে কোনদিন কলঙ্ক করবে না। এজন্য আল্লাহকে যদি বলে দেন, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে।
আমরা কোটি টাকার মালিক হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিসটা বোঝার মারার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং কারোর সাথে শরীক স্থাপন করো না। যেমনি ভাবে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। এখন আমি বাপ কি করি, আমার সন্তান যদি একটু ঘুমের ঘরে জোরে লাফ দিয়ে উঠে কেঁদে উঠে, তো আমার বড় হুজুর ছাগল মার্কা বড় হুজুরের কাছে নিয়ে 3-4টা তাবিজ আমরা ঝোলাই না, বলেন ঝোলাই না। তো আমি যে তাবিজ ঝোলালাম, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সাব্যস্ত? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একদল লোক আসলো, 9 জন বা 11 জন বা 15 জন হতে পারে। একদল লোক আসার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজনকে বাদ দিয়ে সবাইকে বায়াত করালেন। একজনকে বাদ দিলেন কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের বাহুতে দেখলেন একটা তাবিজ। কি দেখলেন? তাবিজ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে ঠিক আছে, তুমি কষ্ট করে এসেছো, তোমাকে বায়াত করে তারপরে তুমি ছেড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছেড়ো, তারপরে বায়াত দাও। তারপরে বোঝা যাচ্ছে তাবিজ যাদের আছে তাদের মধ্যে মুসলমান না। মুসলমান যদি থাকতো আল্লাহ রাসূল তাকে আগে মুসলমান বানাতেন, তারপরে তাবিজ ছিড়তেন। বুঝলেন? আমার এক মুসল্লি আমি বলেছিলাম ভাই তাবিজটা কেটে নেই, তো বলছে হুজুর আপনার ভাবিকে জিজ্ঞাসা করে নেই। বুঝতে পারেননি মনে হয়? আমি বললাম ভাই আপনার মেয়ের কোমর থেকে তাবিজ কেটে নেই, তো বলছে হুজুর আপনার ভাবিকে জিজ্ঞাসা করে নেই। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। এই জন্য যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সেই মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কারো শরীরে তাবিজ লটকায় তাহলে সে শিরক করলো। এদেশের মাটিতে অনেক ভণ্ড প্রতারক দুর্নীতিবাজ আলেম আছে, তারা বলবে যে সন্তান সূরা ফালাক নাস পারে না, যে সন্তান আয়াতুল কুরসি পারে না, যে সন্তান সকাল বিকালের দোয়া পারে না, সেই বাচ্চাকে তাবিজ লটকিয়ে দেওয়া যায়। যে প্রতারক আলেম জাতিকে ধোঁকা দিচ্ছে সে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ লটকায় তাহলে সে শিরক করলো। আপনি বলছেন যে নাস পালাক পারে না, সে পড়বে, তার পাপ কেন? বুঝতে পারেন? সে পাপ বেঁচে আছে, সে পাপ করে যা গলায় দড়ি দিয়ে, তাহলে সে তাবিজ দিলে পারবে কিনা আমরা সেটা আলাদা ভাবনা দিবে। বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নানানি সব বেঁচে আছে, বংশের সবাই বেঁচে আছে, বাচ্চা তাবিজ দিবে মানে? বংশের কেউ কি সূরা ফালাক পারে না? বংশের কেউ কি সূরা ফাতিহা পারে না? সূরা ফাতিহার নাম আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হাজার হাজার রোগ মুক্তির সূরা হচ্ছে সূরা ফাতিহা। বুঝতে পারেন? আপনার বাচ্চা ঘুম থেকে রাত দিয়ে উঠে দৌড় দিয়ে আপনার সঙ্গে এসে হুজুর কি হয়েছে, হুজুর একটু বাড়িটা হয়ে যায় না, হুজুর আপনার বাতিজা জানি কেমন কেমন করে। আরে তুমি বাপ পেয়েছো, তুমি বাপ পেয়ে যাও, তাহলে আমি তোমার বাচ্চার একটু ফু দিয়ে মানে বলে তুমি সূরা ফাতিহা পড়ো না, পড়ে তোমার সন্তানের গায়ে তুমি ফু দাও, সূরা ফালাক পড়ো, সন্তানের গায়ে ফু দাও, সূরা নাস পড়ো, ফু দাও, তাহলে বিপদ থেকে বাঁচাবে কে? এই জন্য আমরা মানে হুজুরকে এমন করে নিয়েছি, তার মানে এত বিশ্বাস হুজুরের উপরে, হুজুর ফু দিলে মনে হয় জীবনের সব শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ দুনিয়াতে পাঠান না। কয় শ্রেণী? 3 শ্রেণী। দেখবেন তো 3 শ্রেণীর মধ্যে হুজুর আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া দুনিয়াতে ফেরত আসে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মুসাফির। কে? মুসাফির। আমি যদি মুসাফিরের সাথে খারাপ ব্যবহার করি, তাকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেই, ও যদি শুধু আল্লাহকে বলে আল্লাহ একে রাস্তার ফকির বানিয়ে দিও, কবুল হবে কোথায়? সাথে সাথে কবুল হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় আপনি জীবনে একদিন করে দেখিয়ে মুসাফিরের সাথে করিয়ে না হয়। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 2 মাসলুক, যার উপরে জুলুম করা হয়। আমি আপনাদের এলাকাতে আসছি কোতোয়ালি, এলাকার সবাই মিলে আমাকে মারলেন, আপনারা জালেম, আমি মাসলুক। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ সবাইকে ধ্বংস করে দাও, কবুল হবে কোথায়? 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাবা মা, যে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করে। আচ্ছা বলেন তো 3 শ্রেণীতে কোথাও আল্লাহ রাসূলকে বললেন যে হুজুর, আপনি দৌড় দিয়ে হুজুরের কাছে আসেন কেন?
হুজুর কি পাপ করে না? কথা বলতে, হুজুর কি দোয়া করে না? হুজুরের সামনে কি ল্যাংড়া মেয়ে পড়ে না? হুজুরের সামনে কি পর্দাহীন মহিলা পড়ে না? তো হুজুরের পাপ হয় কি হয়? তো ঠিক আছে, হুজুরের প্রতি আপনার বিশ্বাস আবার আপনি নিতে পারেন, কিন্তু আপনাকে আগে পরীক্ষা করতে হবে যে আমি সূরা ফাতিহা আগে পড়ে আমার বাচ্চাকে বাঁচাবো। আচ্ছা, আপনারা দেখেছেন কোনদিন ইমাম সাহেব, আপনাদের এখানে আগে যে ইমাম সাহেব ছিল না এখন যারা আছে, ওই ইমাম সাহেবের সন্তান কোনদিন সভাপতির বাড়ি থেকে পানি পড়ে গেছে? ঠিক আছে, 2-4 মিনিট খোঁজকাটায় বেশি হলে সমস্যা হবে ভাই? আচ্ছা, আপনি কি জীবনে কোনদিন দেখেছেন কোন মুয়াজ্জিন তার সভাপতির কাছ থেকে পানি পড়া নিয়ে এসেছে? যেখানে সভাপতি মনে করেন যে বিশাল বড় একজন আলেম, মুয়াজ্জিন কি তার বাড়িতে গেছে কোনদিন? কেন? তো এই হাদিসটা জানে যে 3 শ্রেণীর মধ্যে হুজুর নেই, মুয়াজ্জিন নেই, আলেম নেই, এর মধ্যে বাপ মা আছে। এজন্য ভাই আপনি এই পরীক্ষাটা করেন, তাবিজ দিয়ে না সন্তানের। আমি যদি আমার সন্তানের গলায় তাবিজ দেই, সন্তানের গায়ে তাবিজ দেই, আমি বাপ জাহান্নামী। যদি আমি 30 বার হজ করেছি, যদি 50 বার উমরা করেছি, তাহলে আমি বাপ বাঁচার উপায় নেই। তো সম্মানিত হাজির, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আপনাকে চেষ্টা করতে হবে শিরক মুক্ত ইবাদত করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আরেকটা হাদিস বলবো, 2856, 5967 এবং 6500 নম্বর হাদিস সহিহ বুখারী, 50 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উফাইর নামক একটি গাধার পিঠে ছিলেন, তো আল্লাহর রাসূলের পিছনে। উফাইর নামক একটি গাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুআয বিন জাবাল। তখন মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? এবার তুমি কি বলতে পারো যে বান্দার উপরে আল্লাহর হক আর আল্লাহর উপরে বান্দার হক কি? তুমি কি এটা বলতে পারো? তখন মুআয বলছে, ফাকুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বুঝলেন ভাই? আর আপনি কি আরেকটা বিষয় খেয়াল করবেন, হুজুরের পাশে যদি কেউ প্রশ্ন করে, হুজুর এই বিষয়টা কেমন, পাশ থেকে একজন বলবো, বেটা এত বড় কিছু এটা বুঝোস না। মুআয ইবনে জাবাল বলেন, ফাকুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আপনি বলেন বুঝোস না কি এটা, বেটা হাত নাকি বড় হুজুরের লাগে এই জানলে কি ভাই প্রশ্ন করতো? কথা বলেন, জানলে প্রশ্ন করতো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক হলো আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কিন্তু তার সাথে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে বান্দার হক, বান্দা আল্লাহর কাছে পাঠাবে ইবাদত। এরপর আল্লাহ বলেন, ওয়া হাক্কুল ইবাদি আলা আন লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আর আল্লাহর উপরে বান্দার হক হলো তার ইবাদত করবে শিরক মুক্ত। যদি বান্দা আল্লাহর কাছে শিরক মুক্ত ইবাদত পাঠাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে শিরক মুক্ত ইবাদত করা। পারবো তো ইনশাআল্লাহ? লোক দেখানো ইবাদত করা যাবে না। যেমন বাড়িতে বিয়ে আসছে, বড় ছেলে শ্বশুর আসছে, এখন যদি মসজিদে না যায়, কেমন দেখে? শুক্রবার তো শুক্রবারে ফজর হয়ে গেছে, এখন হুজুরের লোকে আমার খুব ভালো মহব্বত, এখন যদি জমা দিন না যায়, হুজুর কবে তোমার তো বিশ্রাইছি ভাই নেই, কই গেছিলা? হুজুর দিন নামাজ পড়ি নেই, এই করে আপনি মসজিদে গেছেন, এটা শিরক হবে কি হবে না? কারণ এটা লোক দেখানো রিয়া। এই জন্য অসংখ্য শিরক আছে, অসংখ্য শিরকের মধ্যে দুই একটা শিরক বলে আমি শেষ করবো। একটা শিরক হচ্ছে যে রাত্রিবেলাতে গাছের থেকে পাতা বা ফল ছিঁড়লে অমঙ্গল হয়, সমাজে চালু আছে না নেই? আছে না? এটা আপনার ব্যাপারে সারা জীবন ছেড়ে দেখি কবে আপনার অমঙ্গল হয়। আরেকটা অমঙ্গল হচ্ছে বড় বড় ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে, বাস যাচ্ছে, পিছনে একটা জুতা ঝুলিয়েছে, আছে না নেই? কেন? ও আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, বাঁচাতে পারবে? এটা শিরক। বাচ্চাকে, ছোট বাচ্চা 6 মাস 7 মাস 1 বছর 2 বছরের বাচ্চার পা মোড়ায় বা টান মোড়ায় কপালে টিপ দিয়েছেন, আসলে নাই? কারণ কি? কেন? হুজুর বদনজর থেকে বাঁচতে হয়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর থেকে বাঁচতে গেলে দোয়া আছে না নাই? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লামা। এই দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? তার মানে ডান মোড়ায় বা বাম মোড়ায় বাচ্চাদের কপালে কালো টিপ দিলে কি হয়? শিরক হয়। আর
ফেললে ঘরবাসীর অমঙ্গল হয়, এটা শিরক। এই ধারণা করা কি হবে? শিরক হবে। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বাচ্চার মাথার গোড়ায় আগুন রাখতে হবে, আগুন রাখলে জিন শয়তান বাচ্চাকে ধরতে পারবে না, এই ধারণা পোষণ করা শিরক হয়। আরো শিরক সমাজে যেমন আপনি খুব সেজে গুজে ভালো হয়ে যাচ্ছেন, পিছন থেকে একজন ডাক দিয়ে বলছে ভাই কই যা, দিল্লি তো বাইকে যাইতেছিলেন এক জায়গা, পিছন থেকে ডাক দিছো, আর যাইতে আমরা সামনে গেলে উষ্টা উষ্টা খাইয়া পড়বো, রাত তো বাইকে যাবো গা, যাইতে বলে আছে অমঙ্গল হইব, এই ধারণা পোষণ করলে কি হয়? শিরক হয়। আরেকটা শিরক, বিপদে পড়েছেন, রাস্তায় ৩-৪ জন গুন্ডা আপনাকে ধরেছে, আপনি চেয়ারম্যানকে ফোন দিলেন ভাই যদি আপনি না এলেন তো শেষ, এটা শিরক। বাঁচাতে পারবে চেয়ারম্যান? বাঁচাতে পারবে? কে বাঁচাবে? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এখন এই কথা বলবেন যে হুজুর মনে ব্যবসা করে, বলবো আপনাদের উপকারের জন্য আমি কিছুদিন আগে একটা বই লিখেছি, জান্নাত হারানোর কারণ ও মুক্তির উপায়। কি কি কাজ করলে জান্নাত হারিয়ে যায় আর কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো, এই শিরোনামে একটা বই বাহির করেছি আমি। মূল্যটা ৭০ টাকা, খুব বেশি না মনে হয়। তো যারা নিতে চান, মনে করেন যারা আমি জান্নাতে যাইতে চাই বা জান্নাতে বাঁচতে চাই, বইটা সংগ্রহ করবেন। আবুল খায়ের ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের যে আলোচনা, এই আলোচনা মোতাবেক মানা তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু যাতুল কারিম ওয়া রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. فاذكروني أذكركم واشكروا